নমস্কার সকলকে, আবারও হাজির হয়েছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি দেখতে থাকো। আগের দিন আমি নবম শ্রেণীর পাঠ্য কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কিছুটা অংশ তোমাদের পড়িয়েছিলাম। আজ বাকি অংশটুকু আবারও পড়াবো। আগের দিন যেটুকু পড়িয়েছিলাম তার লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই চেক করো। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো মূল আলোচনায় আসা যাক। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। অর্থাৎ ঘন ঘন কি শুনতে পাচ্ছি? চারটি মেঘের গর্জন, চারিদিকের আকাশে যে মেঘ জমেছে সেই মেঘের গর্জন ঘন ঘন শোনা যাচ্ছে, কারো কথা শুনিতে না পায় কোনো জন। কি শোনা যাচ্ছে না? কারো কথা কেউ শুনতে পাচ্ছে না। অর্থাৎ মেঘের যা গর্জন তাতে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি দিবস রজনী, কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী। কি পরিচ্ছিন্ন? অর্থাৎ পরিচ্ছিন্ন, পরিষ্কার। পরিচ্ছিন্ন অর্থাৎ পরিষ্কার। পরিষ্কার নাই। কি পরিষ্কার নাই? সন্ধ্যা দিবস রজনী, অর্থাৎ সন্ধ্যা দিন রাত্রি কোনো কিছুই পরিষ্কার নাই। কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গে কি হয়েছে? সমরে মানে স্মরণ করে। কি স্মরণ করে? সকল লোক কাকে স্মরণ করে? জৈমিনীকে। জৈমিনী হলো আমাদের যে মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস তার শিষ্য জৈমিনী। পুরাণে কথিত আছে জৈমিনী ঝড় বৃষ্টি রোধ করতে সক্ষম বা মানুষকে ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারে। তাই এই যে কলিঙ্গ দেশের এই দুরাবস্থা, সেই কারণে কলিঙ্গের মানুষজন কি করছে? নাকি জৈমিনীকে স্মরণ করছে। কেন? তাদেরকে রক্ষা করার জন্য, বা এই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তা থামার জন্য জৈমিনীকে স্মরণ করছে, যাতে জৈমিনী এসে ঝড় বৃষ্টি থামিয়ে দেয় এবং তারা বিপদমুক্ত হতে পারে। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। কি এমন শব্দ হচ্ছে? হুর হুর দূর দূর করে শব্দ হচ্ছে। কি শব্দ? ঝনঝন। হুর হুর দূর দূর ঝনঝন করে শব্দ হচ্ছে। তার ফলে কেন শব্দ হচ্ছে? এই যে ঝড় হচ্ছে সেই কারণে এরকম শব্দ হচ্ছে। কবি এখানে ঝড়ের যে বর্ণনা তা এই সব শব্দের মাধ্যমে দিয়েছেন। না পাই দেখিতে কেহ রবির কিরণ। কি দেখা যাচ্ছে না? রবির কিরণ, অর্থাৎ সূর্যের আলো দেখা যাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। গর্ত ছেড়ে দিয়ে কি হয়েছে? ভুজঙ্গ অর্থাৎ সাপ। গর্ত ছেড়ে সাপ কোথায় আছে? জলে জলে ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে। গর্ত ছেড়ে দিয়েছে, এত জলাময় হয়ে গিয়েছে যে গর্ত ছেড়ে সাপেরা জলে জলে ভেসে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। পুরো কলিঙ্গ জুড়ে কোথায় জল কোথায় স্থল কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। নিরবধি অর্থাৎ যার অবধি নেই, নিরন্তর অর্থাৎ যার অন্তর নেই, অবধি নেই বা যার শেষ নেই। 7 দিন ধরে টানা বৃষ্টি চলছে, যার ফলে কি হয়েছে? আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। শস্য সমস্ত ফসল, জমির ফসল জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। হেজ্জা অর্থাৎ নষ্ট। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। মেঝেতে শিল পড়ে আছে, তার ফলে মেঝেতে শিল পড়ছে। কিভাবে শিল পড়ছে? চাল ভেদ করে। চাল অর্থাৎ টালির যে ছাদ তাকে চাল বলা হয়। মেঝেতে টালির ছাদ চাল ভেদ করে শিল পড়ছে। কেমন ভাবে সেই শিলকে কবি কিসের সাথে তুলনা করেছেন? ভাদ্রপদ মাসে যেমন তাল পড়ে, ভাদ্র মাসে যখন তাল পাকে সেই তাল যখন পড়ে ধূপধাপ ধূপধাপ আওয়াজ করে পড়তে থাকে, সেরকম তালের মতো করে শিল পড়ছে। শিল অর্থাৎ বৃষ্টির সময় আকাশ থেকে যে বরফের টুকরো পড়ে তাকেই শিল বলা হয়। তো ভাদ্র মাসে যেমন তাল পড়ে তেমন ভাবে আকাশ থেকে শিল পড়ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। চণ্ডীর আদেশ পেয়ে হনুমান যেমন মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল, সেরকমই সেই রকম ভাবেই ঝড় বৃষ্টিতে সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে। চারিদিকে বহে ঢেউ, পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। চারিদিকে পর্বতের সমান বিশাল ঢেউ বয়ে চলেছে। তার ফলে কি হয়েছে? যে মাটি, মনে হচ্ছে যেন বাড়িগুলো ঘরগুলো মাটি ছেড়ে জলের উপরে ঢেউয়ের এমন তাণ্ডব, জলের ঢেউয়ের এতই তাণ্ডব যে মনে হচ্ছে যেন বাড়ি ঘরগুলো মাটি ছেড়ে উপরে জলের উপরে ভাসছে, দলমল দলমল করছে। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। নদ নদীগণ যেন চণ্ডীর আদেশ পেয়ে তাণ্ডব চালাচ্ছে। চণ্ডীর আদেশ পেয়ে নদ নদীগণ ধেয়ে চলেছে, যেন চণ্ডীর আদেশ পেয়ে তাণ্ডব চালাচ্ছে। তার ফলে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। শ্রী কবি কঙ্কন কি করছেন? অম্বিকা মঙ্গল গান গাইছেন বা অম্বিকা মঙ্গল গান লিখছেন। এবার প্রশ্ন আসছে, কবি কঙ্কন কে? কবি কঙ্কন হলেন মুকুন্দরাম চক্রবর্তী। পুরনো যেসব লেখনী বা গল্প আছে তাদের মধ্যে কি হতো? কবিরা তাদের নিজেদের নাম সরাসরি লিখতেন না, ভণিতা করে লিখতেন। এইখানে শেষ লাইনটা হচ্ছে সেই রকম ভণিতা। অম্বিকা মঙ্গলের যে কবি শ্রী কবি কঙ্কন, তিনি তার নাম এরকম ভণিতা করে দিয়েছেন।